এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। বাম কংগ্রেস জোটেরই এবার হাওয়া দিকে দিকে বইতে শুরু করেছে। মুর্শিদাবাদের 3টি লোকসভা আসনই জয় হবে। খাগড়া, পঞ্চমতলা 28টি ওয়ার্ডেই ডোর টু ডোর কংগ্রেস সমর্থকদের, বাম কংগ্রেস সমর্থকদের সঙ্গে নিয়ে অধীর রঞ্জন চৌধুরী নির্বাচনী ভোট প্রচার শুরু করেছেন। বেশ কয়েকটি মুর্শিদাবাদ বিধানসভা থেকে, একদিকে জঙ্গিপুর, একদিকে খড়গ্রাম, পাশাপাশি যদি আমরা দেখি তাহলে শাসক দল তৃণমূলের মরিমুরগির মতো ভাঙন ধরছে, শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ, বাস্তবে এটাই রাজনৈতিক মহলে একটা আলাপ আলোচনা। নির্ধারিত সময় ধরে রাজনৈতিক সমীকরণ কি হতে পারে, এখন শুধু সময়ের অপেক্ষা। মুর্শিদাবাদের যদি আমরা চিত্রটা দেখি তাহলে 3টি লোকসভা আসনে জোটের হাওয়া। খড়গ্রামে তৃণমূলের বড় ভাঙন, যোগ দিলেন খোরশেদুল আলম ভকু। আবারও ঘরের ছেলে ঘরেই ফিরে নতুন একটা চমক দেখা গেল বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। ইমরানি অঞ্চলে নির্বাচনী ভোট প্রচারে মুর্তজা হোসেন বকুলদা লালুগুলা মুর্শিদাবাদের ভূমিপুত্র একেবারে বলাই যেতে পারে। 2024 লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটি মেন ফ্যাক্টর। অধীর রঞ্জন চৌধুরী তিনি জানিয়েছেন যে পায়ে হেঁটে শাসক দল অনেকটাই ভয় পাচ্ছে। পায়ে হেঁটে নির্বাচনী ভোট প্রচার শুরু করলেন অধীর রঞ্জন চৌধুরী। হ্যাঁ, সকাল বললে দিন কেমন যায়, এই সকাল বললে দিন কেমন যায় আবহাওয়াতে বলছে যে এবার সরাসরি শাসক দলের ভাঙন ধরছে। রাজ্যবাসীর দোরগোড়ায় খড়গ্রামের ঝিলি অঞ্চলে বিভিন্ন গ্রামে নির্বাচনী ভোট প্রচার শুরু করেছেন কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন বকুল। ব্লক কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে নিয়ে এবার আরো একবার জোর ধাক্কা খেতে পারে শাসক দল তৃণমূল। এই তৃণমূলের বিরুদ্ধেই মানুষ কিন্তু রুখে দাঁড়াতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, বাস্তবে 2024 যে লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনের সময়টা আরো দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। হ্যাঁ, 2024 লোকসভা ভোট যতই শিউরে এগিয়ে, মানুষের রায়, গণদেবতাদের রায়টা স্পষ্টভাবে দেখা যেতে পারে। কিন্তু হ্যাঁ, বাস্তবে 2024 যে লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনে খড়গ্রামে ভালো মার্জিনে ভোট পেতে পারে কংগ্রেস, যেহেতু তৃণমূলকে গুড বাই জানিয়ে সরাসরি কংগ্রেসে যোগদান করলেন খোরশেদুল আলম ভকু, যা রাজ্য রাজনীতিতেই বড় একটা চমক দেখা গেল। কিন্তু হ্যাঁ, বাস্তবে অধীর চৌধুরী যে নির্বাচনী ভোট প্রচার, অধীর চৌধুরী শেষ হাসিটা হাসবে। বাম কংগ্রেস কর্মীদের মধ্যে যে একটা স্পর্শ ভাবে দেশের মানুষজন এবার বিজেপিকে আর একটি ভোটও দেবে না বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে যে নেতাগুলো এসেছিল এবং সরাসরি সেই নেতাদের মনটা শক্তি বৃদ্ধি এবং চাঙ্গা হচ্ছে। একদিকে সরাসরি বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি, অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী। সেই মতভেদ অনুযায়ী বা অনুসারে দেখা যাচ্ছে যে অন্যদিকে লালগোলার ভূমিপুত্র, সেখান থেকেও শাসকের মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার একটা স্পষ্ট ভাবে কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, মুর্তজা হোসেন বকুলদা সরাসরি খড়গ্রামের বিভিন্ন অঞ্চলে তিনি ভোট প্রচার করেন এবং সেই প্রচারের মাধ্যমে দেখা গেল যে খোরশেদুল আলম ভকুকে কি কারণে আবার তিনি কংগ্রেসে যোগ দিলেন, এটাই এখন সবুজবঙ্গ নিউজ ময়না তদন্তে রিপোর্ট করছি আমরা। হ্যাঁ, তৃণমূলের উন্নতির দিক থেকে শুধু তৃণমূলের ব্লক সভাপতিরাই পাবে। সাধারণ মানুষের যে অভিমান, অভিমুখী নিয়েও একটা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে জোটের সরজমিনে নিয়ে। বিষয়টা হচ্ছে যে অধীর চৌধুরী একটা আকর্ষণীয় মনোভাব, শক্তি বৃদ্ধি পাবে বললেন মুর্তজা হোসেন বকুলদা।
জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে এবার তীরমুখী থেকে চতুর্মুখী লড়াই, শেষ পর্যন্ত জয় কে হবে এখন দেখার বিষয় রয়েছে। কিন্তু হ্যাঁ, বাস্তবে 2024 যে লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনে মুর্শিদাবাদের খড়গ্রাম থেকে বিপুল ভোটের মার্জিনে কিন্তু লিড দিতে পারবে কি কংগ্রেস, এটা একটা সূত্রের খবর অনুযায়ী। বাস্তবে 2024 লোকসভা নির্বাচন যতই শিউরে এগিয়ে আসছে, ততই শাসকের বড় একটা ভাঙনের আশঙ্কা দেখা যেতে পারে। সেই মোতাবেক অনুযায়ী বা অনুসারে সেটার ঘটনাগুলো সরেজমিনে তুলে ধরার পরিকল্পনা। কিন্তু হ্যাঁ, বাস্তবে 2024 লোকসভা নির্বাচনে একেবারে স্পষ্টভাবে, কিন্তু হ্যাঁ বাস্তবে রাজ্যবাসীর দোরগোড়ায় জঙ্গিপুর, মুর্শিদাবাদ, সেটার উপরে নির্ভরশীল হবে বলে এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, বাস্তবে 2024 লোকসভা নির্বাচনে একেবারে উদ্দীপনায় ব্যাপক অংশের মানুষজন কিন্তু বাম জোটের দিকে ভরসা রাখছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। তবে হ্যাঁ, বিষয়গুলো একটু ভালো করে সরেজমিনে দেখার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত খড়গ্রামে, কিন্তু হ্যাঁ বাস্তবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় গণদেবতাদের রায় স্পষ্ট হতে যাচ্ছে খড়গ্রামে। খড়গ্রামে পথ চলতি মানুষ এবং মা বোনেদের ব্যাপক আশীর্বাদ পেয়েছেন কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন বকুল। ব্যাপক অংশে মানুষজন এবার সরাসরি বাম জোটেই ভরসা রাখছে। রাজ্যবাসীর দোরগোড়ায় একটা অংশের মানুষজন অন্যদিকে যখন ছড়িয়ে যায় বা পালিয়ে যায়, বোঝা গেল তখন রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা, সেটা এক প্রকার জোটের যে হাওয়া, সেটাই এখন দেখার একটা বিষয় রয়েছে। বিষয়টা হচ্ছে 2024 লোকসভা নির্বাচনে মানুষ এবার নিজের ভোট নিজে দিবে আপন ইচ্ছায়, অর্থাৎ শাসক দলের ভয়কে এবার সাধারণ মানুষই জয় করবে, আর ভয় দেখিয়ে শাসক দলে লাভ হবে না। সরাসরি দ্বিতীয় দফার যখন নির্বাচনে কড়া নিরাপত্তা দিয়ে বাংলাতে 42টি লোকসভা আসনে ভোট হচ্ছে, তখন রাজ্যের খোদ যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, হেলিকপ্টারে চড়াও লেগেছে, আঘাত লেগেছে তৃণমূলের, তারপর দেখা যাবে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতারণা করবে। কিন্তু সেটাই একটা স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে আলাপ আলোচনা বা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে একেবারে উদ্দীপনায় ব্যাপক অংশের মানুষজন লাল ঝান্ডায় সাক্ষী থাকে। তবে হ্যাঁ, এবার তাহলে বোঝা যাচ্ছে যে বামেরাই এবার কি শেষ সাক্ষী বা শেষ সম্বল, সেটা একটু দেখার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, বাস্তবে 2024 লোকসভা নির্বাচনে দ্রুত গতিবেগে এগিয়ে আসার সম্ভাবনা বেশি। অধীর চৌধুরী পায়ে হেঁটে নির্বাচনী ভোট প্রচার শুরু করে দিয়েছেন। সকাল বললেই দিন কেমন যায়, আবহাওয়াতেও চেঞ্জ বলছে। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভয় হয়ে চলি। এটা একটা সৌভাগ্যবান, এটাই একটা বাস্তবে যে রাজনৈতিক চিত্রগুলো এবার একটা অন্য মতে ভিন্ন চিত্র সুর দেখতে পাওয়া যাবে। আগামী দিন কয়েকটি দিন অপেক্ষা করতে হবে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ বাস্তবে 2024 যে লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচনে কিন্তু ঝড় বইতে শুরু করেছে বাম কংগ্রেস জোটে। কিন্তু হ্যাঁ বাস্তবে রাজনৈতিক সমীকরণগুলো, চিত্রগুলো পাল্টে যেতে পারে বা বদল হতে পারে বলে এমনটাই তো খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাই না? বিষয়টা হচ্ছে রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক চিত্র, সেটা তো এক প্রকার যে হাওয়া জোটের হাওয়া কিন্তু বাস্তবে
রাজ্যবাসীর দোরগোড়ায়, সেটাই এখন ইভিএম বাক্সে না শাসকের দলে, সেটাই এখন বিষয়টা হচ্ছে রাজ্যবাসীর দোরগোড়ায়।